হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে গিয়েছিলাম রাজমণি পিরামিড, যেটি কিন্তু খুবই অদূরে ঢাকা থেকে, খুবই সহজেই যেতে পারবে তোমরা সেখানে। আর তাজমহল এবং রাজমণি পিরামিড দুইটারই কিন্তু একই এন্ট্রি ফ্রি, 150 টাকা। একটা এন্ট্রি ফ্রি দিয়ে দুটো তুমি দেখতে পাবে। দেখতেই পাচ্ছ, প্রথমে তোমাদেরকে মালা দিয়ে স্বাগত জানাবে আমাদের বঙ্গ নারীরা, যেটা প্রতিকৃতির মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই প্লেসটা অতটা সুন্দর, এখানে কিছু ছোটো ছোটো রাইডও আছে, বাট এই প্লেসটা এতটা সুন্দর যে বলে বোঝাতে পারবো না। যত অজানা গাছ, ফুল দেখতে পাচ্ছ, যে ফুলটাকে নিয়ে ওরা দুজনে একটু কাপল ফটোশ্যুটও করে নিল। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল, যেই ফুল হয়তো আমরা এর আগে কখনো দেখিও নি। সবগুলো গাছ, ফুল এত সুন্দর লাগছিল, চারিদিকে খালি ফুল আর ফুল। সুন্দর সুন্দর ফুল গাছ নিয়ে সবাই ছবি তুলছিল। তো সবাই মিলে এখানে আমরা ফটো সেশন করছিলাম। এত সুন্দর ফুল গাছ, এখানে তুমি গেলে একটা প্রশান্তি অনুভব করবে এখানে। এই যে আমিও ফুলটার সাথে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ ফুলটা আসলেই খুব সুন্দর। বাংলাদেশের এই ফুলগুলো কিন্তু এই জায়গাতে এসে আমরা খুব ভালো মতো দেখতে পাই। আর এখানে তুমি পেয়ে যাবে সিনেমা দেখার সুযোগ, সিনেমা হল দেখার সুযোগ এখানে। যে আর এখানে পাখির খাবার 20 টাকা, মানে পাখি মেলা বসে এখানে। তুমি এখানে 20 টাকা পাখির খাবার কিনে ওখানে পাখিদেরকে খাওয়াতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাজমণি পিরামিডটা তো দেখতেই পাচ্ছ। এই রাজমণি পিরামিডের ভেতরেই কিন্তু আমাদের সেই রাজা রানীদের মৃতদেহ, মমিগুলো রাখা আছে। এখানে সুন্দর করে লেখা আছে যে এখানে কিন্তু রাজা রানীদের মৃতদেহের মমি আছে। তো অসুস্থগণ অবশ্যই প্রবেশ সাবধান, মানে ওরা কিন্তু কর্তৃপক্ষ দায়ভার নেবে না। এটা কিন্তু সত্যিই খুব ভয়ঙ্কর ছিল গাইজ। আমরা সত্যি প্রথমবার দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু এটার ভিতরে সত্যিই একটা ভয়ঙ্কর কিছু ছিল। তোমরা যদি যাও, অসুস্থ হলে যাওয়ার দরকার নেই, কিন্তু যদি দেখতে চাও তেমনি ভালো মতো যেতেই পারো। এই যে আমরা এখন প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছ যে একজন কিভাবে বসে আছে, মানে সবগুলো হচ্ছে পুরো মৃতদেহর মতো লাগছে। মনে হচ্ছে যেমন আসল মৃতদেহ সাজিয়ে রেখেছে। দেখতেই থাকো যে কতটুকু ভয়ঙ্কর এই জায়গাটা। আর এই ভুতুরে জিনিসগুলো দেখার পরই চলে এসেছিল রাজা রানীদের পরিধেয় যে পোশাক, রানীদের শাড়ি এবং রাজারা যেই সমস্ত শাড়ি এবং পাঞ্জাবি পরতো সেগুলো। আর দেখতেই পাচ্ছ এখানে রাজারা যে আগেকার যুগে গয়না পরতো, এই গয়নাগাটিগুলো এখানে খুব সুন্দর করে সাজানো আছে। পরেরটুকু মানে মাঝখানের থেকে তারপরের থেকে আর ভয়ঙ্কর কিছু নেই। ওইখানে অন্ধকার হল রুম, সেই জন্য হয়তো একটু দেখতে অকওয়ার্ড লাগছিল, বাট অতটাও ভয়ঙ্কর কিছু না। আর এখানে মহারানী, রাজা রানী যাদের এই সুন্দর সুন্দর গয়নাগুলো এখানে খুব সুন্দর করে সুসজ্জিত অবস্থায় ছিল। এইটাই মূলত আমাদের পিরামিডের ভিতরে ছিল। তো পিরামিডের ভিতরে ভয়ঙ্কর তেমন কিছু আমার চোখে পড়লো না। তারপরে যারা অসুস্থ আছেন অবশ্যই সাবধানে যাবেন, ঠিক আছে? তার এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু উঠে যাচ্ছি। এক সিঁড়ি দিয়ে আমরা নামলাম, আরেক দিকে ঘুরে গিয়ে এই সিঁড়ি দিয়ে এখন উঠে যাচ্ছি। তো দেখতেই পেলাম। তো অসুস্থজন কিন্তু একটু সাবধানেই এখানে যাওয়ার চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছ প্লেসটা কতটুকু সুন্দর। চারিদিকে লাভ দিয়ে ফটো সেশন করার জন্য এবং বসার জন্য এই প্লেসগুলো বানানো হয়েছে। দারুণ দেখতে ছিল এই জায়গাগুলো। আর এখানে ছিল একটি কারাগার, মানে মুক্ত কারাগার। সেখানে আমাদের মণি বদ্ধ হয়ে গেল। আমি বলছি, মণি তুই ফিরে আয় মণি, তোকে আমি যে করেই হোক তোকে আমি এই জেলখানা থেকে মুক্ত করব। মণি বলছিল আমাকে এখান থেকে উদ্ধার করে। এইসব মিলে আমরা খুবই দুষ্টামি করেছিলাম, কাকা ভাতিজি মিলে আমরা সবসময় দুষ্টামি করি। আর এখানে রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, মানে ক্ষুদিরামকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল ইংরেজরা, সেই আদলে তৈরি করা হয়েছে এই ফাঁসির মঞ্চটা। সত্যি অসাধারণ একটি জায়গা। এবং এখানে গেলে তোমরা দুটো গাড়ি দেখতে পাবে, যে গাড়ি
গাড়িগুলো প্রায় 100-150 বছর আগের পুরনো দুটো গাড়ি। ওইখানে কিন্তু তোমরা কিন্তু এই যে বৌদিকের হাই দিয়ে দিল, আর এখানে কিন্তু তোমরা কিন্তু বসে অনেকক্ষণ রেস্টও নিতে পারবে, ছবি তুলতে পারবে, এবং এখানে সুন্দর করে তোমরা গাড়িগুলোর মধ্যে বসেও কিন্তু তোমরা ছবি নিতে পারবে, ওইটা কোনো প্রবলেম নেই। এই যে বৌদি এখান থেকে একটা ফুল পেলো এবং কানে দিয়ে ছবি তোলার জন্য বসলো। খুবই ওইখানে গেলে সবারই মনে হবে যে একটু ছবি তুলি, একটু আনন্দ। খুবই সুন্দর একটি প্লেস, তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো এই রাজমণি পিরামিড থেকে। আর এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো কিন্তু অনেক বছর আগের পুরনো গাড়ি। তো সুদীপ্ত, সার্থক মানে বাচ্চারা যারা ছিল তারা এই গাড়িগুলোতে উঠে চালানোর চেষ্টা করছিল, কিন্তু এই গাড়িগুলোর অবস্থা তো এখন অনেক বছর হয়ে গেছে, এখন তার সেই অবস্থা নেই। তারপরে এই যে দেখতেই পাচ্ছ মনি আমাদের গাড়ি চালানোর চেষ্টা করছে। তো খুবই সুন্দর একটি প্লেস, এখানে তোমরা গেলে অনেক কিছুর ধারণা, অনেক কিছু দেখতে পাবে। আর এই যে দেখতে পাচ্ছ যে গাড়ি চালাতে গেলে তো স্পন্দনও গাড়িতে উঠে গেছে। তো বাচ্চারা তো উঠছে, এই বাচ্চার সাথে আরেকটা বাচ্চাও উঠে গেছে গাড়িতে। তো সুন্দর করে সবাই মিলে এখানে গাড়িতে উঠেও একটু আনন্দ করে নিচ্ছিল, ফটো সেশন করে নিচ্ছিল। এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। এই যে দাদাবাবু দেখতেই পাচ্ছ গাড়ির সাথে একটা তুলে নিল, হিরো আমাদের সেই 90s হিরো। আর এখানে একজন নায়িকা, এখানে 1000 জন, আমাদের ফ্যামিলির মধ্যে সব হচ্ছে নায়ক নায়িকা, বুঝতেই পারছেন। আর এই যে দেখতে পাচ্ছেন সুদীপ্ত কিন্তু এখন গাড়ি চালাচ্ছে, এত বছর আগের গাড়ি সে সুন্দর করে চালাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আরেকটু হলে ভেঙেই ফেলতো, তারপরে ভাঙেনি যে হতো, এটাই আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। তো খুবই সুন্দর একটি জায়গায় সবাই ভিডিও ছবি নিয়ে ব্যস্ত ছিল, কারণ এই জায়গাটি দেখতেই তোমার কাছে এত ভালো লাগবে যে তুমি ওইখান থেকে ফিরে আসতে তোমার মনই চাইবে না। খুবই সুন্দর একটি প্লেস এই জায়গাটি। এই যে সার্থক, আমাদের ছোট্ট সার্থক, ও কান্না করছিল। আর এখানে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড আছে, তোমরা ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারো। আর এই জায়গাটি তো বললাম ওয়াশরুম আছে এদিকে। আর এই জায়গাটি তো বললাম এতই সুন্দর ফুল দিয়ে ঘেরা যে আপনি কিন্তু এখানে চাইলে, ও মা ওইটা কী মুখ ছিল, আপনি কিন্তু এখানে চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে। এই যে দেখতেই পাচ্ছেন একজন নায়ক নায়িকা টাইটানিকের পোজ দিয়ে ছবি তুলতেছে, পুরাই টাইটানিক হয়ে গেছে এখানে। খুবই সুন্দর একটি প্লেস। এই প্লেসটা কিন্তু আপনারা সময় পেলেই ঘুরে দেখে আসতে পারেন। এই প্লেসটি দেখতে কিন্তু বেশি সময় এবং অর্থ কোনোটিই খরচ হবে না। এখন আমরা চলে যাচ্ছি বেহুলার বাসরঘর দেখতে। বেহুলার বাসরঘর ভিতরে কিন্তু প্রবেশ নিষেধ, তারপরও দূর থেকে বেহুলার বাসরঘর খুবই সুন্দরভাবে দেখা যায়। এখানে আছে হচ্ছে বেহুলা এবং লক্ষিন্দরের যে কাহিনী, লক্ষিন্দরকে সাপে কেটেছিল, ওই কাহিনীটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যে লক্ষিন্দরকে সাপে কেটেছে এবং বেহুলা সুন্দর করে সেখানে কাঁদছিল, আর সাপটাও সেখানে ছিল। যদিও ওই সময় সাপটা এত বড় ছিল না, বাট এখানে সাপটা একটু বড়। তো এই প্লেসটা আসলেই খুব সুন্দর। আমরা এখানে এই প্লেসটা আপনারা ঘুরে না আসলে মিস করবেন, যে না সত্যি একটা ভালো জায়গা আপনারা মিস করে গেছেন। সত্যি এই জায়গাটা মিস করার মতনই একটি জায়গা। আর সবাই বেহুলা লক্ষিন্দরের সেই বাসরঘরের ছবি দেখার জন্য, বেহুলা লক্ষিন্দরকে দেখার জন্য অপেক্ষা করছিল। আর এখন আমরা চলে যাব হচ্ছে সিনেমার শুটিং হওয়ার একটি দৃশ্যপটে। রাজা রানীদের যে সিনেমা আমরা আগে দেখতাম, এই যে সিনেমাগুলো যে হতো, এই সিনেমার যে প্রেক্ষাপটে আদলে এখানে তৈরি করা হয়েছে, এবং কোন কোন সিনেমা এরকমভাবে তৈরি হয়েছে এবং এগুলোর মধ্যে তৈরি হয়েছে সেগুলোর নামও এখানে লেখা আছে। এখানে কী যেন বাসর ঘরের কান্না না কি যেন একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো কিন্তু এইরকমভাবেই নির্মিত হয়েছে, মানে রাজাদের যে ছবিগুলো হয় এই ছবিগুলো কিন্তু এইরকম সিনেমার তৈরি করে তারপর এখানে এগুলো তৈরি করা হয়। এবং এবার আমরা আরেকটা সিনেমার ঢুকে গেছি। এই সিনেমার হচ্ছে এখানে আদালত এবং যে আসামিদের যে সেকশন দেখানো হয়, এখানে কিন্তু সেই সেকশনের মুহূর্তটা চলছিল। আর এখানে উপরে উঠে গেছে হচ্ছে সৃজন আর বসে গেছে জাজের চেয়ারে। আর এখানে হচ্ছে কয়েদি যে হবে সে হচ্ছে কয়েদিতে বসবে। আর দেখুন আমাদের সার্থকও সৃজনকে উঠিয়ে দিয়ে এখন সার্থক বসিয়ে যাওয়ার চেষ্টা করছে, সে এখন জাজ হবে। দেখতেই পাচ্ছ সার্থক কিন্তু এখানে বসে গিয়ে জাজের চেয়ারে বসে গেছে সৃজনকে উঠিয়ে দিয়ে। তো সে হচ্ছে এখন জাজ। আর আমরা সবাই নিজ থেকে মা এবং বর্দি সবাই মিলে দুষ্টামি করছিলাম যে মহামান্য আদালত, এখানে কিন্তু এই দোষী ও দোষী এরকম করে আমরা সুন্দর করে আনন্দ করছিলাম। এই জায়গাটি আসলেই খুবই সুন্দর। এই যে মহামান্য আদালত যে আসামি দেখুন কি করছে পিছনে, আর এখানে হচ্ছে উকিল, এরা সবাই বলছে যে এই জায়গাটাতে কি হবে না হবে, উনি কি কি দোষ করেছেন সব কিছু। খুবই সুন্দর একটি আনন্দ ঘন মুহূর্ত আমরা এখানে কাটিয়েছি, যেটা বলার মতো না, খুবই সুন্দর। এই যে কালো মেয়ে এই সিনেমার শুটিং, তারপর হচ্ছে পূজার পরে বিয়ে,
এই সিনেমার শুটিংগুলো কিন্তু এইরকম দৃশ্যপটে হয়েছে দেখাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে আমরা দেখতে পাই যে দুতলা বাড়ি থেকে যেরকম নেমে আসে ওই যে চৌধুরী সাহেব, আপনার এরকম যে চৌধুরী সাহেবগুলো নেমে আসেন, ওই রকম দৃশ্যপট এখানে করা হয়। আমরা তো ভাবি যে আসল রিয়েল বাড়িতে হয়তো হয়েছিল, বাট এটা যে একটা দৃশ্যপট এটা আমরা বুঝতে পারিনি। তা আমি তোমাদেরকে দোতলায় উঠে গিয়ে দেখাই যে ওইখান থেকে নেমে আসলে ঠিক কেমন লাগে। এই যে আমি এখন দোতলায় উঠছি, উঠে তোমাদেরকে দেখাবো যে ওইখান থেকে নেমে আসলে এবং ওইটার উপর থেকে নিচটা দেখতে ঠিক কেমন লাগে। সত্যিই খুব সুন্দর একটি জায়গা। মানে এখান থেকে নাম তো সেই হয়তো এখন সে চৌধুরী সাহেবের নাম আর হয় না, কিন্তু সেইগুলো স্মৃতি হিসাবে রেখে গেছে। তো এইগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আসলে। এটি কিন্তু সত্যিই খুব সুন্দর একটি প্লেস, কারণ আপনারা এখানে না আসলে মিস করবেন। আর আমরা এখানে এসে এগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সিনেমা তো আর সেইভাবে তো আর ওই আগেকার যুগের যে সিনেমা, সেই সিনেমা তো আর এখন দেখা যায় না খুব একটা, কিন্তু তার আদলে যে এই ব্যাপারগুলো সেগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে ফুল ছেঁড়া নিষেধ, আপনারা ফুল ছিঁড়বেন না আসলে। আর পিছনে আছে হচ্ছে একটি নৌকা রাইড, এই রাইডটিও বেশ সুন্দর। আর এখানে বসার প্লেসটা আছে দারুণ, সবাই মিলে এখানে এত সুন্দর করে আপনারা বসতে পারবেন যে বসে ফ্যামিলি টাইম, একটা খুব প্রিয়জনের টাইম, খুব একটা কাটানোর জন্য একটি দারুণ প্লেস। এই প্লেসের মতো সুন্দর প্লেস আর হয় না। আর দেখতেই পাচ্ছ সৃজনও ক্যামেরার সামনে এলো। আর এই হচ্ছে আমাদের এই প্লেসটা কিন্তু আসলেই অসাধারণ সুন্দর। এবং আপনার এখানে নানা ধরনের ফিশ দেখতে পাবেন যেগুলো অ্যাকোরিয়ামের মধ্যে আছে। অ্যাকোরিয়ামের মধ্যে ফিশগুলো এত সুন্দর লাগছিল দেখতে, সবগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এই ফিশগুলোর নাম উপরে প্রত্যেকটা লেখা আছে, যে দেখতেই পাচ্ছ ফিশগুলো কি সুন্দর। সবগুলো ফিশই কিন্তু লেখা আছে নাম, যে কোন ফিশটা কোনই। আর আমি এখানে গ্লাসে একটু ধরে ধরে চেষ্টা করছিলাম যে মাছগুলোকে কাছে আনার, কিন্তু এটা কিন্তু নিষেধ করছিল কর্তৃপক্ষ যে গ্লাসে হাত দেওয়া যাবে না, আপনারা গ্লাসে হাত না দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে এর আগেও আমরা এখানে গিয়েছিলাম মানে এই মাছ সেকশনে, কিন্তু তখন ওই জেনারেটর অফ ছিল বা কারেন্ট ছিল না, সেজন্য এখন যখন জেনারেটর চালু করলো ওই লাইটগুলো জ্বলে উঠলো, সেই জন্য মাছগুলোকে দেখতে বেশ ভালো লাগছিলো। সেই জন্য এই ফাঁকে তোমাদেরকে আমি মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর দেখতে এই মাছগুলো, এত ভালো লাগছিল। তোমরা গিয়ে যখন দেখবে তখন তোমাদেরও খুব ভালো লাগবে এই মাছগুলো। দারুণ একটি সুন্দর মাছের সেকশন আছে, পাখির সেকশন আছে, পিরামিডের সেকশন আছে, ভুতুরে সেকশন আছে, গাছের সেকশন, ফুলের সেকশন, কি নেই এই পিরামিডের জায়গাটিতে। দারুণ একটি সুন্দর সুখময় সময় কাটিয়েছি। এবং এই যে দেখতে পাচ্ছ যে সিনেমা হওয়ার জন্য যে যন্ত্রপাতি, ক্যামেরা আগেকার যুগে ইউজ করা হতো, এখন হয়তো অনেক আপডেট হয়েছে, বাট আগে যে ইউজ করা হতো সেইগুলো তোমরা ওইখানে গেলে দেখতে পাবে। মানে জাদুঘরও দেখা হয়ে যাবে তোমাদের ওইখানে গেলে। আর দেখতেই পাচ্ছ সার্থক সুদীপ্ত বলছিল যে আমাদেরকে এই রাইডে উঠতেই হবে। ওরা দাদুর কাছে বায়না করছিল আমাদেরকে রাইডে উঠাতেই হবে, কিন্তু এই রাইডটি তো খুবই ভয়ঙ্কর। আর সবচেয়ে মজাদার বিষয় হলো আমরা ওইখানে ইফতারি সবাই মিলে একসাথে ইফতারি আনা হয়েছিল এবং বসে সবাই মিলে ইফতারি করেছি। ওই জায়গাটা দারুণ লেগেছিল। তো কেমন লাগলো ভিডিওটা জানিও নিশ্চয়ই, তোমাদের কাছে খুবই নিশ্চয়ই ভালো লেগেছে। নেক্সট তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। আমাকে সাপোর্ট করলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো তোমরা সাপোর্ট করো। আমরা এখন সিনজির পাশে চলে এসেছি, রাত হয়ে গেছে। আমরা এখন ঘুরতে আমরা এখন বাসায় চলে যাব। সারাদিন ঘুরলাম, আনন্দ করলাম, তোমাদেরকে সমস্তটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও নিশ্চয়ই, তোমরা খুব এনজয় করেছো। টাটা, ভালো থেকো এবং নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।